আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বেশ কয়েকদিনই তো গেল, ঈদ কেমন কাটলো জানালেন না। আশা করি সবারই ঈদ ভালো কাটছে, ইনশাল্লাহ আমারই তো ভালো কাটছে। তো গাইজ, বেশ কয়েকদিন তো দেখা সাক্ষাৎ হয় না, কথাও হয় না, আপনাদের সঙ্গে বেশ মোটামুটি যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে হ্যাঁ, এই যে সিয়াম সাধনার মাস, একটা রমজান মাস খুব সুন্দরভাবে কাটালাম। শয়তান থেকে আমরা বিরত থাকলাম এবং আমরা সওয়াবের মাসটাকে ভালো করে উদযাপন করলাম। তবে হ্যালো ভিউয়ার্স, একটা কথা বলি, শয়তান কখনো কিন্তু ভালো হয় না। কারণ যে শয়তান, যে খারাপ, সে সবসময় খারাপই থাকে। একদিন এক সাহাবী জুমার নামাজ পড়বে বলে ওযু গোসল করে রেডি হচ্ছে, ঠিক এমন সময় শয়তান যে হাজির। সাহাবী বললেন, কিরে শয়তান, তুই এখন? শয়তান বলল মিষ্টি হেসে, সাহাবী, হুজুর, আজকে জুমার নামাজ, আজকে আমি ভালো হয়ে গেছি, আমি একটা ভালো কাজ করতে চাই। সাহাবী বললেন, তুই তো শয়তান, কি আর এমন ভালো কাজ করবি বল? তো বলল যে আজকে আপনাকে আমি নিজে কাঁধে করে মসজিদে পৌঁছাও। হুজুর তো নারাজ, কিছুতেই শয়তানকে বিশ্বাস করছে না। কিন্তু শয়তান বারবার জোরাত করে বলল যে হুজুর, আপনি বিশ্বাস করে দেখেন, আজকে আমি ভালো হয়ে গেছি, আপনাকে আজকে ঠিকই আমি ঘাড়ে করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে যাব। হুজুর অর্থাৎ সাহাবী বিশ্বাস করলেন। বিশ্বাস করে শয়তানের ঘাড়ে উঠলেন। কথা মতো যথারীতি শয়তান সাহাবীকে ঠিক মসজিদের সামনে গিয়ে নামিয়ে দিলেন, অর্থাৎ পৌঁছাই দিলেন। সাহাবী জিজ্ঞেস করলেন, কিরে শয়তান, তুই যে আজকে ভালো হয়ে গেছিস, তো আমাকে যে মসজিদে তুই নিয়ে আসলি ঘাড়ে করে, তো এটা ঠিক আছে, আমি খুশি হয়েছি, তা তোর কি লাভ হলো? তুই তো শয়তান। শয়তান একটু হাসলেন, হেসে বলল, হুজুর, আমার কিন্তু লাভ ঠিকই হয়েছে, আপনি বুঝতে পারেননি। সাহাবী বললেন, কেন রে, কি লাভ হয়েছে? তো বললো, হুজুর, আপনি জুমার নামাজ পড়ার জন্য বাসা থেকে মসজিদে আসার জন্য প্রত্যেকটা পায়ে হেঁটে হেঁটে কদম দিয়ে দিয়ে আসতেন না? তা যদি পায়ে হেঁটে আসতেন, প্রতি কদমে আপনার যে নেকিটা হতো, যে সবটা হতো, সেটা কিন্তু আমি শেষ করে দিয়েছি। কারণ আমার ঘরে উঠছেন, সেই সব, সেই নেকি কিন্তু আর আপনার হয়নি, এটাই আমার লাভ বললে শয়তান হাসতে হাসতে চলে গেল। তো এখানে মেসেজ এটাই যে শয়তান, দেখেন আপনারা হ্যালো ভিউয়ার্স, শয়তান কিন্তু যথারীতি ঘাড়ে করে সাহাবীকে নিয়ে আসলেন, কিন্তু শয়তানের লাভ ঠিকই করে নিল এবং শয়তান যে খারাপ, সে খারাপ কাজে নিয়োজিত, সেটা সে ঠিকই প্রমাণ করে দিল। এই জন্য আমরা আমাদের জীবনে চলার পথে যদি কাউকে সন্দেহ করি, কোনো খারাপ বন্ধু থাকে, যদি শত্রু থাকে, সে আমাদের যতই ভালো মনে করুক আর যতই কাছে এসে উপকার করুক, আমরা তা কখনোই বিশ্বাস করব না। যদি দেখি যে ভালো হয়ে গেছে, আমাকে বুঝে নিতে হবে আমাকে ক্ষতি করার পথে সে ভালো কিছু করেনি, বরং আমাকে ক্ষতি করার পদ্ধতি সে বদলাই দিছে। থ্যাংক ইউ।